ভালো বউ, ভালো বউ শোনো না, আমাকে আমাকে সবাই বাড়িতে এত ফেলে চলে যাচ্ছে, কেউ নেই বাড়িতে, কোনো সারা শব্দ নেই, তুমি এক্ষুনি চলে এসো আমার কাছে, আমার ভীষণ ভয় করছে। ভালো বউ, ভালো বউ, ও ভালো বউ, চলে আসবে তো, চলে আসবে তো ভালো বউ, বলো না ভালো বউ, তুমি কথা বলছো না কেন? ও ভালো বউ, কথা বলছো? এই মা, আমি তো নম্বরটাই ডায়াল করিনি, কিন্তু ভালো বউয়ের নম্বর, ভালো বউ যে বাড়ি থাকো ওই বাড়ির নম্বর আমি কোত্থেকে পাবো? কি করে কথা বলবো আমি, কি করে কথা বলবো ভালো বউয়ের সঙ্গে? আমার এক্ষুনি ওকে তো আমার বড় ভয় করছে, কি করে কথা বলবো? ভালো বউ একটা ডায়েরির মধ্যে ওই নম্বরটা লিখে দিয়েছিল আমাকে। হ্যাঁ, কোন পাতা লিখলো সেদিনকে আমাকে লিখে দিল, মা আমি যে বাড়িতে যাচ্ছি সেই বাড়ির নম্বর এখানে আছে, লিখে রাখলাম। না এগুলো না, এই তো এই তো ভালো বউয়ের হাতে লেখা নম্বরটা লিখে দিয়েছে, 033 মনে হয় অপুর ফোন। এত রাত্রে আবার কি হলো কে জানে। হ্যালো 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 ভালো বউ, ভালো বউ শোনো না, এরা এরা সবাই কি? আমি তো সুমিত্রা বলছি, আপনার ভালো বউ বাড়িতে নেই, হসপিটালে গেছে। গেছে বললেন? হাসপাতালে? কেন ভালো বউ কেন হাসপাতালে যাবে? আপনি কিছু জানেন না, আপনি ফোনটা দিন ওকে। আশ্চর্য, কথাটা তো আমার বলার উচিত। আপনার বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আপনি কিছু জানেন না? ঘটনা? কি ঘটনা? কেন, বিশাখা বিষ খেয়েছে আপনি জানেন না? বিষ? কিন্তু বিষ খেলে যে মানুষ মরে যায়। হ্যাঁ, ও তো সেই চেষ্টাই করেছিল। কি? দিদি, আপনি ঘটনাটা জানেন না শুনে আমার সত্যি খুব অবাক লাগছে। বিশাখা বিষ খেয়েছে আপনি জানেন না? বিশাখা? কে বিশাখা? কে? দেখুন, আপনার তো ছেলের বউ বিশাখা। আর দোষ হচ্ছে বিশাখার সঙ্গে আপনার সম্পর্ক তো আরো কাছে, তাই না? এই খবরটা পেয়ে দুষ্টু হসপিটালে চলে গেছে, বিশাখা আর সঙ্গে উপও গেছে। হ্যালো দিদি, শুনছেন? মরে যায়। হ্যালো, মরে যায় তো?
কেন কেন মরে যাবে? কেন মরে যাবে? কেন কেন মরে যাবে? যে বড় একটা ভাড়া কাটলো না। ঠিকই বলেছিস, কিন্তু মেজদা, মেজ বৌদি হঠাৎ কেন এরকম করলো? মানে তোর সাথে কি প্রবলেম চলছিল কোনো? একটা কথা কান খুলে শুনে নাও, এই দড়িটা নিয়ে তোমাকে বাবার সামনে যেতে হবে। যাবে না? যাবো না। যেতে তোমাকে হবে। না গেলে তুমি কি করবে? তুমি ক্ষতি করে দেবো না, তুমি যেটা কল্পনাও করতে পারবে না। না ঠিক প্রবলেম নয়, ওই একটু ঝগড়া হয়েছিল আর কি, তার জন্য যে ও এই কাণ্ডটা করবে আমি ভাবতে পারিনি। না না, ঝগড়া তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়, তার জন্য একেবারে বিষ খেয়ে নিতে হবে? এটা কি বাড়াবাড়ি নয়? মুন্নি, মেজো বৌদির বিপদ এখন কেটে গেছে, এখন এইসব কথা বলে কি লাভ? ভাগ্যিস বিপদটা কাটলো, না তো আমরা যা বিপদে পড়তাম সেটা আর বলার নয়। বড়দা, ভগবানের কৃপায় ভাগ্যিস বাবাও বাড়িতে নেই। বাবা বাড়িতে থাকলে এসব দেখলে বাবা সত্যি অসুস্থ হয়ে পড়তো। সে আর বলতে। আপনাদের আর থাকার দরকার নেই, উনি তো এখন আগের থেকে অনেকটা সুস্থ আছেন। আজকে রাতটা রেস্ট নিলে আমার মনে হয় কাল সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আপনারা এক কাজ করুন না, আপনারা বরং কাল সকালে একবার চলে আসুন ভিজিটিং আওয়ারে। না আমি বলি কি অপু, আজকের রাতটা আমি থেকে যাই, কখন কি দরকার পড়ে বলা তো যায় না। আশা করি দরকার পড়বে, তবু যদি আপনি থাকতে চান থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ। এ দাদা একটা কাজ কর, তুই এদের সবাইকে নিয়ে বাড়ি চলে যা। বাড়ি চলে যাবো, তা তো যাবো, কিন্তু দীপু তুই কিন্তু মাকে এখনো এই ব্যাপারে কিছু বলিস না। না না বলবো। বাবা ফিরুক আগে, তারপর বুঝেছিস? ঠিক আছে, তুই এগিয়ে যা তাহলে। তুই একলা থাকবি? না না বড়দা, আপনি চিন্তা করবেন না, আমি আছি মেজদার সাথে। থ্যাংক ইউ। বাবা শুভ, তুমি চলে যাও না, তোমার না না কিচ্ছু হবে না, আমি থাকবো। থ্যাংক ইউ শুভ। মুন্নি, তুমি একটু দাদুকে ফোন করে বলো যে আমার ফিরতে দেরি হবে কিংবা হয়তো ফিরতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে। মেজদা, আমি তাহলে দাদাদের একটু এগিয়ে দিয়ে আসি। যাও। হ্যাঁ যাও, চলুন দাদা। সাবধানে যাস। তুই সাবধানে থাকবি। হ্যাঁ দিদি আসুন। চল, আসছি। সাবধানে থাকবি। যা রুবি যা, টেনশন করিস না। আমরা যত স্বস্তিতে বাড়ি ফিরতে পারবো সেটা একবারও ভাবিনি। ভাগ্যে সপুদাকে পাওয়া গেছে। সপুদাকে যদি না পাওয়া যেত তাহলে কি হতো বলতো? মেজ বৌদি কিন্তু বাঁচানো যেত। যা বলেছিস রে, সত্যি অপুটার ঋণ এ জন্মে শোধ করা তো সম্ভব না। ওদিকে মা যে বাড়িতে কি করছে কে জানে। মা নিশ্চয়ই এখনো ঘুমিয়ে আছে। সকালের আগে কোনোভাবেই মায়ের ঘুম ভাঙবে না। তবু মা তো বাড়িতে একা আছে। মেজ বৌদির টেনশনে আমাদের কারো মায়ের কথা মনেই নেই। আমার মায়ের জন্য সত্যি টেনশন হচ্ছে না। ও দাদা, একটু তাড়াতাড়ি চালাবেন দাদা, প্লিজ, একটু দরকার। মানে চলুন দাদা, একটু দাঁড়ান। কিচ্ছু হবে না মা, টেনশন করিস না। বড়দা, মা বোধহয় ওখানে। কি? আজকে মা এখন উঠে পড়লে কিন্তু খুব মুশকিল আছে। তোরা যে যার ঘরে চলে যা, আওয়াজ করিস না। যা, ঠিক আছে। মা চোখ খুলো, মা, ও মা, কি হলো? মা, ও মা, মা, ও মা, মা, ডাক না মুন্নি মা। মা, চলেন চলেন তাড়াতাড়ি।
চুপ করে মা। কষ্ট হচ্ছে মা? কি হয়েছে তোমার? কি কষ্ট হচ্ছে তোমার? কি বলো, কি হয়েছে বলো? ওমা কি হয়েছে তোমার, বলো না। কষ্ট হচ্ছে মা? হ্যাঁ কি হয়েছে মা? মরে গেল। মরে গেল। না মা, মরেনি মা, বিশাখা ভালো আছে, আমরা দেখে এসেছি। কে? বিশাখা ভালো আছে। হ্যাঁ ভালো আছে মা। কে বিশাখা? কিছু জানো না তোমরা? মুশকিল আমাকে বাঁচালে কি? মা আমার ভালো মুশকিল মরে গেছে। আমাকে বাড়িতে বলেছিলাম নিয়ে যাবে, আমার আর যাওয়া হবে না। আমার ভালো নয় মা, মা তোমার ভালো বউ বিষ খায়নি। মা শোনো না, বিষ খায়নি তোমার ভালো বউ, এখনো শোয়ানো আছে। ওমা শোনো না, আমার কথা শোনো। আপনারা ওকে দেখে এলেন, আমাকে গেলেন না। আচ্ছা আচ্ছা মা, শোনো না। ওমা আজ তো অনেক রাত হয়েছে। ওমা শোনো, আজকে অনেক রাত হয়েছে তো, কাল সকালে নিয়ে যাবো তোমার। কাল সকালে নিয়ে যাবো। কখন হবে সকাল? মা একটু পরে সকাল হবে মা। একটু পরে? হ্যাঁ, তুমি বলো এখন যাও, গিয়ে একটু শুয়ে পড়ো। এই রুমি জানা, মাকে নিয়ে যা। মা এসো 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 এসো, আমি নিয়ে যাবো। সকালে তোমাকে নিয়ে যাবো তো। আমি নিয়ে যাবো মা, নিয়ে যাবো। রুমে যাও। বর্দা, মা মেজ বৌদির সঙ্গে দুষ্টুকে গুলিয়ে ফেলছে জানিস তো। দুষ্টুকে একবার না দেখা পর্যন্ত মার মনের এই অস্থিরতা কিছুতেই কমবে না। কিন্তু মাকে খবরটা কে দিল বলতো? আমিও তো তাই ভাবছি রে, কে দিল খবরটা? কি জানি বাবা, কিন্তু যেই কাজটা করে থাকুক ঠিক করেনি। একিতে একটা অসুস্থ মানুষ বাড়িতে একা একা ছিল, যদি কিছু অঘটন ঘটে যেত কি হতো বলতো? কিন্তু কাল সকাল হলেই তো মা আবার ভালো বউ করবে, তখন কি হবে? আমি বরং দুষ্টুকে একটা ফোন করে খবরটা দিয়ে দিই। দুষ্টু যদি একবার না আসে তাহলে মাকে কিছুতেই সামলানো যাবে না। ঠিক বলেছিস, ফোন কর। কিন্তু মনি, মেয়েটা যেন আজ রাতের মধ্যে ছুটতে ছুটতে চলে না আসে রে। বলিস কাল সকালে এলে হবে, বুঝেছিস? আমি একটু দেখে আসি মাকে। আচ্ছা তুমি আমাকে বলো তো, খবরটা কে দিয়েছে মাকে? হ্যাঁ আমি দিয়েছি। মা এখন ভালো আছে,
তুমি কোনো টেনশন করো না, রাখি। ঠিক আছে। আসলে তোরা যখন হসপিটালে গেছিলি সেই সময় ওই বাড়ির দিদি মানে চারুদি ফোন করেছিলেন, তোকে চাইছিলেন ফোনে, তাই আমি বিশাখার খবরটা ওনাকে। মা তুমি কেন খবরটা দিতে গেছিলে? তুমি তো খুব ভালো করে জানো যে মা অসুস্থ, একেতে বাড়িতে একা রয়েছে। তুমি যখন জানো খবরটা দিয়েছো মা অজ্ঞান হয়ে গেছে, তুমি কেন বলেছো মাকে? আচ্ছা তুমি তো বলতে পারতে যে আমি ঘুমিয়ে পড়েছি। মায়ের যদি একটা বড় কোনো ঘটনা ঘটেছে আমরা কি করব? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমার জন্য তোর মায়ের সত্যি কোনো বড় ঘটনা ঘটে যেতে পারত, বড় ক্ষতি হয়ে যেতে পারত। আসলে আসলে আমি খুব বোকা, জানিস তো। জীবনে যার অর্ধেকটা সময় বাজে খরচ হয়ে গেছে, তার উচিত ছিল প্রতিটা পদক্ষেপ ভেবে চিনতে ফেলা, প্রতিটা পদক্ষেপ লাভ ক্ষতির বিচার করে ফেলা। বুঝতে পারিনি। আমি সরি দুষ্টু, আই এম ভেরি সরি। মা মা দেখলে তো অপু, মা আমাকে কিরম ভুল বুঝে চলে গেল। দুষ্টু, দেখো তোমার দিক থেকে তুমি হয়তো ঠিকই বলেছ, আমি জানি তুমি তো এখন মানসিকভাবে বিধ্বস্ত, তাই তোমার বলার ধরনটা হয়তো একটু রুড হয়ে গেছে, আর তাতেই মা হার্ট হয়েছেন। কিন্তু আমাকে তুমি এখন বলো আমি কি করব? অপু আমি না আর পাচ্ছি না, আমি আর নিতে পারছি না এত কিছু। মা তো আমার উপর রাগ করে চলে গেল, মাকে আমি এখন বোঝাতে যাব না, সরি বলবো, আমি কি করব বলো তো? তুমি আমাকে যে কোনো একটা আইডিয়া দাও। অপু তুমি স্ট্যাচু হয়ে গেলে কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, আমাকে বলো, আইডিয়া দাও। সরি 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 দুষ্টু, আমি দেখো আমি অসুখ করলে তার ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে মা ট্রিটমেন্ট আমি পারবো না। বুঝেছি তুমি পারো। হ্যাঁ আমি বুঝেছি, তোমাকে জিজ্ঞাসা করা আমার বৃথা। থ্যাংক ইউ।